হোয়াট আ ম্যাচ! আজকে ম্যাচটা নিয়ে আমি আসলে এতটা খুশিও না। সবচেয়ে বড় কারণটা হইতেছে যে আজকে ম্যাচটা নিয়ে যেরকম আমাদের এক্সপেকটেশন ছিল যে বার্সেলোনা সাম্প্রতিক যে খেলাটা যেভাবে খেলতেছে অনেক ভালো একটা এক্সপেকটেশন ছিল যে না হয়তো গোল করতে পারবো, ভালো মিডফিল্ড কন্ট্রোল করতে পারবো। ফার্স্ট হাফে ভালো ডিফেন্স দিছে, শেজনিও কটা ভালো সেভ দিছে। প্রথম যে গোলটা ডটমুন্ড করছে ওইটা আপনার সেদিনই সামনে এসে পড়ছে, এটা ওর ভুলের কারণে, ঠিক আছে, এটা মানা যায়। তো বাকি যে দুইটা গোল করছে ওইটা ডটমুন্ড নিজের থেকেই ই করে করছে, ওকে ঠিক আছে মানা যায়। কিন্তু ভাই আজকে অ্যাটাক লাইনটা কি করলো? লেভানডস্কি, রাফিনহা, ইয়ামাল, আজকে ওদেরকে খুঁজেই পাওয়া যায় না। ডটমুন্ড খুব ভালো ডিফেন্স দিছে, মিডফিল্ডে খুব ভালো কন্ট্রোল করছে। আপনার বার্সা যে ডিফেন্সটার জন্য আজকা হয়তো আমরা ম্যাচটা বাঁচাইতে পারছি। পুরা ডিফেন্সটাও এত একটা ভালো হয় নাই, কিন্তু যতটুকু ডিফেন্স করতে পারছে অতটুকুর জন্য ভাই অনেক অনেক থ্যাঙ্কস, কারণ ম্যাচটা বাঁচাইতে পারছি, আমরা সেমিফাইনালে যেতে পারছি। কিন্তু ভাই সামনের আরো দুইটা পথ বাকি আছে ফাইনালের। সেমিফাইনালটা এতটা সোজা হইব না। এখন কালকের ম্যাচের দিকে তাকা থাকতে হবে। এখন বায়ার্ন নাকি ইন্টার মিলান, দুইটাই অনেক বড় টিম। এখন সামনে সেমিফাইনালটা এতটুকু, কোয়ার্টার ফাইনালটা বুঝলাম, সেকেন্ড লেগটা দিয়ে বুঝলাম যে সেমিফাইনাল তো সোজা হইব না। আরো টেকনিক খাটাইতে হইব, আরো হার্ড ওয়ার্ক করতে হইব, আর অ্যাটাক লাইনটা আরেকটু ডেভেলপ করতে হইব। আর ওই বালদের না থাকাটা, এটা যে কি পরিমাণ একটা এফেক্ট ক্লিয়ার করছে, মানে এটা আমরা বুঝতে পারছি। জেরার্ড মার্টিনো ওকে ঠিক আছে ভালো, কিন্তু বালদের থেকে এক্সপিরিয়েন্স না। আমরা বালদের থেকে যে খেলাটা পাই, জেরার্ড মার্টিনো এখন ওই লেভেলে আসাটা আরো সময়ের ব্যাপার, আরো সময় লাগবে। বালদে থাকাটা অনেক দরকার ছিল। বালদে 3 সপ্তাহ লেগে ইনজুরিতে গেছে। এখন সামনে হয়তো সেমিফাইনাল ফার্স্ট লেগটা আমরা হয়তো ওরে নাও পাইতে পারি, সেকেন্ড লেগে যদি পাই, সেকেন্ড লেগে পাওয়ার চান্স আছে। আর আরেকটা ম্যাচ নিয়ে একটা কথা বলি, যে যেমন পিএসজি আর অ্যাস্টন ভিলা, ওই ম্যাচটা অনেক ফাইট হয়েছে। খেলাটা আমি দেখি না, আমি স্কোর লাইন দেখছি, কারণ মূল ফোকাসটা ছিল বার্সেলোনার দিকে। কারণ আমি বার্সেলোনা ফ্যান, তো কারণ বার্সেলোনার ম্যাচটা দিকে বেশি ফোকাস রাখবো। তো স্কুল লাইনটা যতটুকু দেখলাম অনেক হাই ভোল্টেজ খেলা হয়েছে। ফেসবুকেও দেখলাম অনেকে লেখালেখি করছে, অনেক হাই ভোল্টেজ খেলা, কিন্তু আমি আশা করছিলাম যে অ্যাস্টন ভিলা হয়তো সেমিফাইনালে যাইবো। খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, অ্যাস্টন ভিলা হয়তো দু একটা চান্সও মিস করছে। কিন্তু একটা কথাই বলবো, আজকে খেলাটা নিয়ে আমি একদমই সন্তুষ্ট না। আমি কেন আজকে অনেক বার্সা ফ্যানই সন্তুষ্ট হইব না। অ্যাটাক লাইনটা যেভাবে আমরা এক্সপেক্ট করছিলাম গোল হইব, কিন্তু সেটা একদমই হইতে পারে নাই। তো যাই হোক, আমরা এতটুকু খুশি থাকি যে না আমরা সেমিফাইনালে যেতে পারছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। বিসকাল বার্সা।